হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আছি আকাশ। আজ আমাদের ফেসবুক পেজ অ্যাগেনস্ট গ্র্যাভিটি থেকে বাংলা ব্যাকরণের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে বাংলা ব্যাকরণের বিষয় হচ্ছে বর্ণ। আমরা এই বর্ণ ক্লাসটাকে দুটা পর্বে ভাগ করেছি, পর্ব 1 এবং পর্ব 2। পর্ব 1-এ আমরা স্বরবর্ণ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, আর পর্ব 2 আমাদের নেক্সট ক্লাস, এটা কিছুদিন পরে আপলোড দেওয়া হবে। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ নিয়ে আমরা আলোচনা করব। বর্ণকে জানতে হলে আমাদের প্রথমে ধ্বনিকে জানতে হবে। আমরা ইতোপূর্বে ধ্বনি নিয়ে একটা ক্লাস নিয়েছি, পরিপূর্ণ ক্লাস, ওটা দেখলে আপনারা বুঝে যাবেন। ধ্বনির ক্লাসটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক। চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। এই ধ্বনিকে যখন আমরা বিভিন্ন চিহ্ন বা সংকেতের দ্বারা লিখিতভাবে প্রকাশ করি, তখন এসব চিহ্ন বা সংকেতকে বর্ণ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে ধ্বনিকে যখন আমরা বিভিন্ন সংকেত দ্বারা লিখব বা প্রকাশ করব, তখন তাকে আমরা বর্ণ বলবো। বর্ণের প্রকারভেদ। বর্ণ দুই প্রকার, একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ব্যতীত স্পষ্ট রূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণে সাহায্য করে, সে সকল বর্ণগুলোকে স্বরবর্ণ বলে। অর্থাৎ স্বরবর্ণ পুরোপুরি স্বাধীন, এটা কারো সাহায্য দরকার হয় না, বরং এটা অন্য বর্ণকে সাহায্য করে। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা মোট 11টা। এই যে এক্সাম্পল দেওয়া আছে, এটা তো আমরা সবাই জানি। চলুন এবার দেখি স্বরবর্ণের শ্রেণীবিভাগ। স্বরবর্ণ দুই প্রকার, একটা হ্রস্বস্বর আর একটা দীর্ঘস্বর। এই দুই প্রকার ভাগ করা হয়েছে উচ্চারণের সময়ের তারতম্য অনুযায়ী। হ্রস্বস্বর কি হয়? এটা উচ্চারণের সময় কম লাগে, আর দীর্ঘস্বর এই হ্রস্বস্বরের তুলনায় একটু অধিক সময় লাগে। এবার হ্রস্বস্বর সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট নোট আমরা দেখি। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বরের সংখ্যা 4টা। কী কী? স্বরে অ, হ্রস্বই, হ্রস্ব এবং ঋ। এবং সংস্কৃত মতে প্রতি হ্রস্বস্বরের মাত্রার সংখ্যা 1টা। দীর্ঘস্বরের ক্ষেত্রে কি? বাংলা বর্ণমালায় দীর্ঘস্বরের সংখ্যা 7টা। কী কী আছে? আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ঐ, ও এবং ঔ। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বরের মাত্রা সংখ্যা 1টা এবং সংস্কৃত মতে দীর্ঘস্বরের মাত্রা সংখ্যা 2টা। তাহলে এখানে আমরা 5টা লাইন খুব ইম্পর্ট্যান্ট। কি? একটা বাংলা বর্ণমালায় হ্রস্বস্বরের সংখ্যা 4টা, তারপর সংস্কৃত মতে প্রতি হ্রস্বস্বরের মাত্রা সংখ্যা 1টা, তারপর বাংলা বর্ণমালায় দীর্ঘস্বরের সংখ্যা 7টা, বাংলা বর্ণমালায় দীর্ঘস্বরের মাত্রা সংখ্যা 1টা এবং সংস্কৃত মতে দীর্ঘস্বরের মাত্রা সংখ্যা 2টা। এখানে অনেক সময় আমাদের মিস্টেক হয় কি, যে আমরা দীর্ঘস্বরের সংখ্যা এবং দীর্ঘস্বরের মাত্রা এই দুটো গুলাই ফেলি। এই দুটো গুলালে চলবে না, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এবং আজকে আমরা যে স্বরবর্ণের টপিকটা দেখলাম, এটা পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ করে দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং যে কোনো এডমিশন বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে আশা করি যদি স্বরবর্ণ থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে আপনারা অবশ্যই পারবেন। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আপনাদের ক্লাসটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সম্পূর্ণ পার্ট নিয়ে। ধন্যবাদ।